আজকে আমি ক্লাস 6-এর আরও একটা ক্লাস 3.1 এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। আজকে আমি ক্লাস 6-এর পৃষ্ঠা নাম্বার 54 পৃষ্ঠা নাম্বারের নিজে করি 3.1, 3.2, 3.3 আমি তোমাদের সামনে করে দেখাবো। ঠিক আছে, তো আমি প্রথমে একটা কাজ তোমাদের করে দিয়েছি। 3.1-এর যতগুলো অঙ্ক আছে বোর্ডে তুলে দিয়েছি, আর একটা ফর্মুলা তোমাদের আমি স্টার মার্কস দিয়ে লিখে দিয়েছি। দেখো, আমি পুরোপুরি একদম অঙ্কের মধ্যে প্রবেশ করছি। তো যেহেতু অনেকগুলো অঙ্ক আমরা করব, তো প্রথমে আমাদের 3.1-এ বলে দিয়েছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে দিয়েছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। এখন ব্যাপারটা হচ্ছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা ব্যাপারটা কি? তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা ব্যাপারটা কি, তোমরা হয়তো অনেকে জানো না। ব্যাপারটা ঠিক এই রকম। ধরো 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা মানে এমন এমন সংখ্যা যেগুলো 10 দিয়ে যে সংখ্যাগুলোকে গুণ করা যায়, মানে ভাগ করা যায়। ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। তোমরা যদি 10-এর নামতা গোনো কত হবে বলো তো? 10 গুণ 1, 10 একে কত হয় 10, 10 গুণ 2, 10 দুয়ে 20, 10 গুণ 3, 3 10-এ কত 30, 10 গুণ 4, 4 10-এ 40। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম গুণফল 10, 20, 30, 40, এইগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা। এবারে আমাদের অঙ্কতে বলে দিয়েছে 10-এর গুণিতকে, মানে এই যে সংখ্যাগুলো আছে যখন আমরা এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, যেন সেই সংখ্যাগুলোকে আমরা 10 দিয়ে গুণ করতে পারি বা 10-এর গুণিতকে যেন যায়। ধরো যদি সাপোজ হয় 30, 30 কি দেখো 10-এর টেবিল গুনলে কত হয় 10 3-এ 30। তাহলে আমরা বলতে পারি তো 30টা 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, কারণ 30 তো 10-এর মধ্যে আসছে, 10 3-এ 30। ঠিক আছে, তো এবারে ব্যাপারটা হচ্ছে তোমরা এবারে দেখো এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে, 1 থেকে 10 পর্যন্ত দিয়েছে। আমরা এই সংখ্যাগুলোকে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়া মানে আমরা সেই সংখ্যাগুলোকে 10 দিয়ে যদি 10-এর নামতা দিয়ে যদি গুণ করি বা 10-এর টেবিল যদি পড়ি, 10 10-এ 100, 10 11 110, 10 12 120, এভাবে যদি পড়ে পড়ে যাই তাহলে কিন্তু একটা সময় সেই সংখ্যাগুলো মিলবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার গুণিতকে বলছে তার পূর্ণ সংখ্যা। এখানে বলছে কার? 10-এর গুণিতক। তো তার একটা নিয়ম আছে, দেখো নিয়মটা আমি প্রথমেই তোমাদের লিখে দিয়েছি। দেখো নিয়মটা আমি লিখেছি যে যদি এককের ঘরের সংখ্যা 5 বা তার বেশি থাকে তাহলে দশকের ঘরের সংখ্যার সাথে 1 যোগ হবে এবং এককের ঘরে 0 বসবে। খুব ভালো করে খেয়াল করবে ফর্মুলাটা, মানে যে নিয়মটা তোমাদের লিখে দিয়েছি, তোমরা খাতায় এটা নোট ডাউন করে নেবে যে এককের ঘরের সংখ্যা, এই জায়গাটাকে খেয়াল করবে 5 কত 10-এর গুণিতকই বলছি, কিন্তু আমি এটা তোমরা বারবার মনে রাখবে, এটা কিন্তু যে নিয়মটা বলছি 10-এর গুণিতকের জন্য প্রযোজ্য। তো যদি এককের ঘরের সংখ্যা 5 বা তার বেশি হয় তাহলে দশকের ঘরের সংখ্যার সাথে 1 যোগ হবে। বুঝতে পেরেছো? তাহলে দশকের ঘরের সংখ্যার সাথে কখন 1 যোগ হবে? যদি এককের ঘরের সংখ্যা 5 বা তার বেশি হয়। ঠিক আছে, এবং 1 তো যোগ হবেই, আর এককের ঘরে কি বসবে? 0। এইখানে তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার যদি 5-এর কম থাকে, যদি এককের ঘরের সংখ্যা আপনি বললেন যে 5, কিন্তু যদি 5-এর কম থাকে তাহলে কি করবে? তাহলে তোমরা কি করবে, যদি এককের ঘরের সংখ্যা 5-এর কম থাকে তাহলে কিন্তু দশকের সঙ্গে আর 1 যোগ হবে না। তখন দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা বসিয়ে দেবে আর এককের ঘরে তোমরা 0 বসাবে। ঠিক আছে, তো দেখো আমরা এটা ফর্মুলা তো লিখেই দিলাম, এবার আমরা অঙ্কগুলো করব, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে।
তো প্রথমে আমাদের দেওয়া রয়েছে 7 10 9 79। তাহলে প্রথম আমরা একটা কাজ করব, মাথার উপর লিখে নেব একক দশক। ঠিক আছে, এবারে তোমরা দেখো এককের ঘরের সংখ্যাটা কত আছে, 9। তাহলে 9টা দেখো 5-এর থেকে বড় না ছোট? বড়। তাহলে আমি বলেছি যদি 5-এর থেকে বড় হয় এককের ঘরের সংখ্যা, তাহলে কি করবে, দশকের ঘরের সংখ্যার সাথে 1 যোগ করবে। তাহলে দশকের ঘরে কে বসে আছে, 7। তাহলে 7-এর সঙ্গে যদি 1 যোগ করি কত হয়, 8। ঠিক আছে, আর এককের ঘরে আমরা কি বসাবো, এককের ঘরে বসাবো 0। পরিষ্কার? এই হলো 79 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা 80। এবারে তোমরা 10-এর টেবিল গোনো, দেখো 80 মিলবে। 10 8-এ কত, 80। বুঝতে পেরেছো? আশা করি এটা তোমাদের মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো। চলো এবারে পরের সংখ্যাটা করি, 82। তো প্রথমেই আমরা লিখে নেবো একক দশক। তাহলে দেখো এককের ঘরে কে আছে, 2। তাহলে 2 তো 5-এর থেকে কি বেশি? বেশি না, তার মানে 2টা হলো ছোট। তাহলে কি করতে হবে, দশকের সঙ্গে তো 1 তো যোগ করতে পারবো না, তাহলে দশকের ঘরে বসে আছে যেটা, সেটা আমরা বসিয়ে দেব। তাহলে কে বসে আছে, দেখো 8। তাহলে 8টা বসিয়ে দিলাম। আর 2টা কি হবে, আর কিন্তু 2 লিখবো না, 2 কিন্তু 5-এর থেকে ছোট, তখন এককের ঘরে কি লিখবো, 0। এটাও হলো কত, 80। এটাও 10-এর গুণিতকে যায়, 10 8-এ 80। এবার আমরা করব 3-এর দাগ। তো তার মাথায় আমরা লিখব একক দশক। দেখো এককের ঘরে সংখ্যা কি আছে, 5। আমি কি বলেছি ফর্মুলাতে, যে এককের ঘরের সংখ্যা যদি 5 বা তার বেশি হয়, 5 থাকলেও কিন্তু দশকের সঙ্গে 1 যোগ হবে। তাহলে এখানে 5, তার মানে দশকের ঘরে 3 আছে, 3-এর সঙ্গে কি করব, 1 যোগ করব। তো যোগ করলে হলো কত, 4। আর এককের ঘরে কি বসবে আমাদের, 0। তাহলে 40। এবারে 40-কে দেখো 10-এর গুণিতকে যায় কিনা, 10 4-এ 40। বোঝা গেল? তো পরের অঙ্কে আমরা আসবো। দেখো কি আছে, এখানে আবার 3টে আছে, দেখো একক দশক শতক। তো আমরা যেহেতু 10-এর গুণিতকে করছি, আমরা সব সময় খেয়াল রাখবো এককের ঘরটা, ঠিক আছে, আর দশকের ঘরটা। তো প্রথমে আমরা দেখবো যাই থাকুক, শতক হাজার যাই থাকুক, আমরা যখন 10-এর গুণিতকে করব দেখব কিন্তু এককের ঘর, বারবার বলছি তোমাদের, তোমরা দেখবে যার গুণিতকে বলবে, যদি 10-এর গুণিতকে শিখছো এখন, তোমরা কিন্তু দেখবে এককের ঘর, বাকি ঘর তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো দেখো এককের ঘরে কে বসে আছে, 3। ঠিক আছে, তাহলে 3 কি 5-এর থেকে বড় না ছোট? ছোট। তো তাহলে আমরা দশকের সঙ্গে কি 1 যোগ করতে পারবো? নিশ্চয়ই না। তাহলে তখন কি হয়, তখন আমরা দশকের ঘরে যে সংখ্যা বসে আছে সেটা বসিয়ে দিই, আর এককের সংখ্যায় আমরা কি করি, 0 বসাই। আর শতকের কোনো ফ্যাক্টরই না, শতকে যা বসে আছে বসলো, দশকের ঘরে বসে আছে কে, 0, এর সঙ্গে 1 যোগ হলো না, 0 বসলো। আর 3 তো যেহেতু ছোট, তাহলে এককের ঘরেও আমরা 0 বসালাম। তাহলে 100 হলো। তাহলে 100টা দেখো 10 10-এ 100, 10-এর গুণিতকে গেল। বোঝা গেল? এবার আমরা চলে আসবো 5-এর দাগ। এখানেও আমরা করে নেব ওপরে একক দশক শতক। তাহলে আমরা এককের ঘর দেখব, যেহেতু 10-এর গুণিতকে নিয়ে যাচ্ছি। এককের ঘরে কে বসে আছে, দেখো 8। তাহলে 8টা কি 5-এর থেকে বড়, তার মানে 5-এর থেকে বড় হলে কার সাথে 1 যোগ করব আমরা, দশকের সঙ্গে। তাহলে দশকের ঘরে বসে আছে কি, 1। তো 1-এর সঙ্গে যদি 1 যোগ করি কত হবে, 1-এর সঙ্গে 1 যোগ করলে হবে 2। তাহলে আমরা লিখব, শতকের ঘরে তো 2 বসে আছে, 2 বসলো, তাহলে আমরা লিখব 2 2 কত, এককের ঘরে আমরা কি লিখব, 0। তাহলে 220। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি পরের অঙ্কে, একক দশক শতক। দেখো এককের ঘরে কে বসে আছে, 3। 3 কি 5-এর থেকে ছোট, তার মানে কি করব, দশকের সঙ্গে কি আমরা 1 যোগ করতে পারবো না, তাহলে কি লিখবো, শতকের ঘরে যেটা বসে আছে লিখলাম 3, দশকের সঙ্গে 1 যোগ করতে পারবো না, তাহলে দশকের ঘরের সংখ্যাটা আমরা তুলে দেব 3, আর এককের ঘরে কি লিখবো, 0। বোঝা গেল? নেক্সট আমরা আসবো, একই রকম ভাবে লিখবো একক দশক শতক হাজার। দেখো বারবার বলছি, তোমরা কিন্তু 10-এর গুণিতকে করতে গেলে এককের ঘরের মানটা দেখবে, শতক দশক মানে শতক হাজার দেখার তোমাদের দরকার নেই। তো তোমরা এককের ঘরে দেখো কে আছে, 5। 5 থাকলেও তো আমরা কি করব,
দশকের সাথে 1 যোগ করব। তো দশকের ঘরে বসে আছে কে 7, তাহলে 7-এর সাথে 1 যোগ করব, তার আগে যা সংখ্যা আছে আমরা তুলে দেব, 1 2 এখানে লিখে দেব। এবারে 7-এর সঙ্গে যদি 1 যোগ করি কত হয় বলো তো 8, আর এককের ঘরে কি হবে 0। বোঝা গেল? নেক্সট আমরা আসবো একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো এককের ঘরে কে আছে 4, তাহলে 4টা কি 5-এর থেকে বড় না ছোট? তাহলে কি হবে, ছোট হলে কি দশকের সঙ্গে 1 যোগ হবে না? তাহলে কি করব, দশকের ঘরে যা আছে লিখে দেব, আর এককের ঘরে কি লিখবো 0। আর দশকের আগে যা আছে সেটা আমরা লিখে দেবো এখানে 2 3 আর 6, আর কি লিখবো 0। এই হয়ে গেল। এবার আমরা করব 9। একই রকম ভাবে 9-এর আমরা লিখবো একক, দশক, শতক, হাজার। ঠিক আছে? তো দেখো এককের ঘরে কে বসে আছে 6, 6টা কি 5-এর থেকে বড়, তার মানে কি করব আমরা দশকের সাথে 1 যোগ করব। দশকে কে বসে আছে 2, 2-এর সাথে 1 যোগ করলে কত হয় 3 হয়। তাহলে আমরা তার আগে যা সংখ্যা বসে আছে শতক পর্যন্ত সেটা বসিয়ে দেব, 3 7, 2-এর সাথে 1 যোগ করলে হয় কত 3, আর এককের ঘরে বসবে কত 0। ঠিক আছে? এবার পরেরটা 5 1 4 7, এখানেও একক, দশক, শতক, হাজার। ঠিক আছে? এককের ঘরে কে বসে আছে বলতো, দেখো 7, তাহলে 7টা কি 5-এর থেকে বড়, তার মানে কি করব দশকের সঙ্গে আমরা 1 যোগ করব। দশকের ঘরে আছে কে 4, তো আমরা তার আগে যে সংখ্যা আছে তুলে দেব, 5 1, 4-এর সাথে 1 যোগ করলে কি হয় 5, 5 হলো। আর এককের ঘরে কি বসবে আমাদের 0। ঠিক আছে? আশা করি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? এরপরে আমরা 3.2 করব। তো আমি তোমাদের 3.2 এই পার্টটাতে চলে এসেছি। 3.2 এ তোমাদের বইয়ে বলে দিয়েছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আমি এটা লিখে দিয়েছি তোমাদের। তো এরও একটা নিয়ম আছে, যেমন আমরা 10-এর গুণিতকে করেছি। তো গুণিতক মানে তোমরা তো বুঝতে পেরেছো আশা করি, 3.1 এ তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝিয়েছি। তো যদি তোমরা কেউ না বুঝে থাকো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই এর জন্য আরো একটা ক্লাস তোমাদের করাবো। তো চলো আমরা অঙ্কের মধ্যে যাই। 3.2 তে বলছে যে এর নিয়মটা কি, 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা বের করার নিয়ম কি। দেখো তার নিয়মটা আমি লিখে দিয়েছি স্টার মার্কস দিয়ে, এটা তোমরা খাতার মধ্যে লিখে নেবে। ঠিক আছে? তাহলে তোমাদের মনে থাকবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে কোনো রকম অসুবিধায় মুখোমুখি তোমাদের হতে হবে না। ঠিক আছে? তো চলো, যদি এককের ঘরের সংখ্যা 50 বা তার বেশি থাকে, কত বলো তো 50, এই জায়গাটাকে খেয়াল করবে। যদি এককের ঘরের সংখ্যা 50, সরি এককের ঘর বলছি আমি, দশকের ঘর দেখবো, একক ও দশক, সরি এটা একটু আমার মিস্টেক হয়েছে। যদি দশকের ঘরের সংখ্যা যদি দশকের ঘরের সংখ্যা 50 বা তার বেশি থাকে, তাহলে শতকের ঘরের সংখ্যার সাথে আমরা 1 যোগ করব এবং দশক আর এককের ঘরে কি বসাবো 0 বসাবো। ঠিক আছে? তো চলো আমরা আরেকবার নিয়মটা দেখি। 100-র গুণিতকে যখন পূর্ণ সংখ্যায় নিয়ে যাব তখন কিন্তু আমরা আর এককের ঘর দেখব না, তখন দেখব কার বলতো দশকের ঘর। আর দশকের ঘরের সংখ্যা যদি থাকে 50, দশকের ঘর কার কার নিয়ে হয়, একক দশক দুটো নিয়ে হয়। কারণ তোমরা যদি বলো যে 35, তোমরা কিভাবে বলবে, যদি আমি বলি স্থানীয় মানে লেখো, যদি আমি বলি স্থানীয় মানে সাজিয়ে লেখো, তাহলে কি একক দশক এভাবে লিখবে তোমরা। ঠিক আছে? তাহলে আমরা কত বলবে 3 10 5 35 বলবে, তো বলবে নিশ্চয়ই 3 10 5 35। তো এইভাবে যে যদি দশকের ঘরের সংখ্যা 50 বা তার বেশি থাকে, তাহলে আমরা শতকের ঘরের সংখ্যার সাথে 1 যোগ করব, আর দশক আর এককের ঘরে তখন কি বসাবো 0 বসাবো। এবারে উল্টো একটা প্রশ্ন হতে পারে, তোমরা করতে পারো যে যদি স্যার দেখি দশকের ঘরে 50 নেই, 50-এর কম আছে, তাহলে আমরা কি করব। তখন তোমরা কিছু করবে না, যেটা তোমরা 10-এর গুণিতকে নিয়ে যাওয়ার সময় করেছিলে। কি করেছিলে, যদি
কম থাকে 5-এর, তাহলে শূন্য বসবে। তাহলে এখানেও তাই, যদি দশকের ঘরের সংখ্যা দেখো 50 বা তার কম আছে, তখন কি হবে? শুধু শূন্য বসে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের 100 গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়ার নিয়ম। ঠিক আছে, শুধু মনে রাখবে যে দশকের ঘর তোমরা দেখবে 50 বা তার বেশি যদি থাকে, তাহলে কিন্তু শতকের ঘরের সঙ্গে 100 গুণিতকে নিয়ে যাচ্ছ, কিন্তু তখন কিন্তু দশকের সঙ্গে 1 যোগ করলে হবে না, শতকের ঘরের সঙ্গে তোমাদের 1 যোগ করতে হবে, যে সংখ্যাটা শতকের ঘরে থাকবে। আর যদি কোনো সংখ্যায় দেখতে পাও শতকের ঘর নেই, তাহলে তোমরা কি করবে সেটাও আমি তোমাদের অঙ্কের মধ্যে বলে দেব। ঠিক আছে, ধরো সাপোজ আমি বললাম এখানে একটা সংখ্যা দিচ্ছি 55, ঠিক আছে, বলে দিচ্ছি, এবং তোমাদের বলছি যে চলো তো এই যে 55 সংখ্যাটাকে তোমরা 100 গুণিতকে নিয়ে যাও। তোমাদের প্রথম কাজ কি হবে বলো তো? সংখ্যাটার উপরে একক দশক লেখা। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু শতক দিইনি আমি, শতক নেই। ঠিক আছে, শুধু 55 আছে। তাহলে 55 10-এর গুণিতকে দশক, মানে সরি, আমরা 100-র গুণিতকে যখন নিয়ে যাব, আমরা কোন মান পর্যন্ত দেখব? দশকের মান দেখবো, কি 50 বা তার বেশি আছে কিনা। তো এখানে দেখো সংখ্যাটা কত আছে? 55 আছে। তাহলে 55টা তো 50-এর থেকে বড়, তার মানে আমরা কি করব? শতকের সঙ্গে 1 যোগ করব। কিন্তু এখানে কি শতকের মান আমার দেওয়া আছে? আমি তো দিইনি তোমাদের। তাহলে কি করব বলতো? আমরা শতকের মানে এখানে লিখবো, শতকের মানে তো 1 বসাবো, আর এই দশক আর এককের ঘরে কি বসাবো? শূন্য শূন্য। কেন আমরা 1 বসালাম? কারণ শতকের মানে এখানে কোনো মান দেওয়া নেই। যদি এখানে 2 বা 1 দেওয়া থাকতো, যদি এখানে আমি 1 দিতাম, তাহলে তোমরা কি করতে? এটা হতো 200। ঠিক আছে, কারণ এটা তো দশকের মান 50-এর থেকে বড়, তাহলে শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে আমরা 1 যোগ করব। কিন্তু এখানে যেহেতু শতকের ঘরে কোনো সংখ্যা আমি দিইনি, নেই, তাহলে আমরা শুধু একটা বসাবো, আর বাকি দুটো ঘরে আমরা কি বসাবো? শূন্য শূন্য বসাবো। বোঝা গেছে? এবারে আমরা অঙ্কগুলো শুরু করব। প্রথম অঙ্ক দিয়েছে আমাদের 36। তাহলে প্রথমে আমরা মাথায় একক দশক লিখব। দেখো দশকের ঘরে কত আছে? 36। তাহলে 3 10 6 36, মানে 36টা 50-এর থেকে তো ছোট। তাহলে কি শতকের সঙ্গে 1 যোগ করতে পারবো আমরা? নিশ্চয়ই না। তখন কি করব? 50-এর থেকে কম মানে কি হবে? শূন্য শূন্য। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। নাম্বার 2 দিয়েছে কত? 45। তাহলে প্রথমে লিখবো একক দশক। তাহলে দশক নিয়ে কত হচ্ছে? 45। 45টা তো 50-এর থেকে ছোট, তার মানে কি আমরা শতকের সাথে 1 যোগ করতে পারবো? পারবোই না তো। তাহলে কি করব? আমরা শূন্য শূন্য বসিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে 3-এর দাগ। এখানে দেখো দিয়েছে একক, দশক, শতক। তাহলে দশক আর একক মিলে কত হচ্ছে? 56। তাহলে দেখতেই পাচ্ছ 56টা কি 50-এর থেকে বড়। তার মানে কি করতে হবে আমাদের? শতকের ঘরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আর শতকের ঘরে কোন সংখ্যা দিয়েছে দেখো? 4। তাহলে 4-এর সঙ্গে তোমরা 1 যোগ করলে কত পাবে বলো তো? 5। ঠিক আছে, আর দশক আর এককের ঘরে কি লিখতে হয় বলো তো? শূন্য লিখতে হয়। তাহলে দশকের জন্য শূন্য, এককের জন্য শূন্য। বোঝা গেল? এবারে আমরা চলে আসবো 4-এর দাগ। তাহলে 581, এটাও লিখবো একক, দশক, শতক। তাহলে দেখো দশক আর একক মিলিয়ে কত বলতো? 81। তাহলে 81 তো 50-এর থেকে বড়, তার মানে কি করব আমরা? শতকের সঙ্গে 1 যোগ করব। শতকের ঘরে বসে আছে কে? 5। 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 6। আর দশক আর এককের ঘরে কি লিখবো আমরা? শূন্য শূন্য। বোঝা গেল? এরপরে আমরা লাস্ট অঙ্ক, মানে এই 3.2 এর লাস্ট অঙ্ক 729, 729। তাহলে এখানে আমরা লিখবো একক, দশক, শতক। ঠিক আছে, তাহলে দেখো দশক আর একক মিলিয়ে কত? 29। তাহলে 29 সংখ্যাটা তো 50-এর থেকে কম, তাহলে কি শতকের সঙ্গে আমরা 1 যোগ করতে পারবো? পারবো না। তাহলে কি হবে? শতকের ঘরে যেটা বসে আছে সে তো বসবেই, আর কি হবে? দশক আর এককের ঘরে কি হবে? শূন্য শূন্য হবে। ঠিক আছে, এই হলো আমাদের 3.2টা কমপ্লিট।
আমি একদম শেষ পার্টে চলে এসেছি তোমাদের ক্লাসে 3.3, যেখানে তোমাদের বলে দিয়েছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা। তো দুটো ক্লাস কমপ্লিট করলাম, মানে দুটো তোমাদের অঙ্ক, একটা 10-এর গুণিতক দেখালাম, 100-র গুণিতক দেখালাম। আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই করার। আর একটা কথা, যে যদি এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে রেগুলার এই চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় যেগুলো আমি পোস্ট করব। আর এই চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে, ম্যাথ এবং পরবর্তী সময়ে ইংলিশের ক্লাসও কন্টিনিউয়াসলি শুরু হতে থাকবে, ঠিক আছে? আর যদি তোমাদের এটা উপকার হয়ে থাকে বা এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্টে রিপ্লাই করব, চেষ্টা করব রিপ্লাই করার। তো চলো আমরা অঙ্কে চলে যাই। তো 3.3 এ আমাদের বলছে যে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা, এরও একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাদের প্রথমে জানতে হবে। দেখো আমি লিখে দিয়েছি স্টার মার্ক দিয়ে, প্রতিটা নিয়ম আমি লিখিয়ে দিয়েছি, তোমরা খাতায় এটা নোট ডাউন করে নেবে। তো হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে গেলে যদি শতক স্থানীয় মান, মানে শতক, আমরা এতক্ষণ দেখেছি একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, এবারে দেখবো শতক স্থানীয় মান। শতক স্থানীয় মান যদি 500 বা তার বেশি থাকে, ভালো করে মনে রাখবে এই জায়গাটা, শতক স্থানীয় মান 500 বা তার বেশি থাকে, তাহলে হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ হবে। তাহলে হাজার স্থানীয় মানের সঙ্গে কি 1 যোগ হবে। আর একক, দশক ও শতক স্থানীয় মানে সব শূন্য বসবে, ঠিক আছে? আর যদি 500-র কম থাকে তাহলে কি করবে? তাহলে আমরা হাজার স্থানীয় মানের সঙ্গে কিছু যোগই করব না, হাজার স্থানীয় মানে যেটা থাকবে সেটা বসিয়ে বাকি সংখ্যাগুলোতে, মানে একক, দশক, শতক স্থানীয় মানে শূন্য বসিয়ে দেব। আর যদি হাজার স্থানীয় মান না থাকে তাহলে যদি তোমরা দেখো, ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের যদি বোঝাই, 568, আচ্ছা 568, এটাকে বলছি হাজার স্থানীয় মানে করতে। তোমরা কি করবে? প্রথমে তার মাথায় তোমরা একক, দশক, শতক লিখবে। তাহলে দেখো শতক স্থানীয় মান কত? 568। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমি হাজার স্থানীয় মান তোমাদের দিইনি, ঠিক আছে? তো দেখো 568 কি, এটা 500 থেকে বড়। তাহলে বড় যখন হবে, তাহলে 500 থেকে বড় হলে কি হবে? হাজারের সঙ্গে 1 যোগ হবে। কিন্তু এখানে হাজারের ঘরে তো কিছু নেই, তাহলে তোমরা তখন কি করবে? 1 বসাবে, কারণ এখানে কারোর সঙ্গে 1 যোগ করার জায়গা নেই, তাহলে 1 তো বসবেই এখানে। আর আমরা শতক, দশক, এককের ঘরে শূন্য বসিয়ে দেব। বোঝা গেল? এভাবে তোমরা করবে। আবার ধরো সাপোজ আমি দিলাম 333, তাহলে এখানে আমরা উপরে লিখবো একক, দশক, শতক। এটাকে যদি আমরা হাজারের গুণিতকে নিয়ে যাই, 333 শতক স্থানীয় মান, তাহলে 333 তো 500 থেকে ছোট, তাহলে কি হাজারের সঙ্গে 1 আমরা যোগ করতে পারবো? পারবো না তো। তাহলে কি করব? আমরা শুধু শূন্য 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 বসিয়ে দেব। বোঝা গেল? তাহলে চলো এবারে অঙ্কগুলো করি। প্রথমে আছে আমাদের 1 নম্বর দিয়েছে 98, তাহলে আমরা লিখবো একক, দশক। দেখো এখানে তো দশক পর্যন্ত দিয়েছে, শতক দেয়নি, তাহলে আমরা কি করব বলতো? আমরা কি করব? শূন্য শূন্য বসিয়ে দেব। বোঝা গেছে? তোমরা চাইলে 3টে শূন্য দিতে পারো, যেহেতু হাজার তো 3 অঙ্কের সংখ্যা, 2টো শূন্য দিলেও অসুবিধা নেই। তারপরে দেখো তোমাদের দিয়েছে 2-এর দাগ, একক, দশক। শতক দেওয়া নেই, 21, তাহলে কি হবে বলতো? আমরা শূন্য শূন্য বসিয়ে দেব, ঠিক আছে? তারপরে দেখো 776, মানে একক, দশক, শতক, কত আছে বলতো? 776, তার মানে কি 500 থেকে বড়, তাহলে কি হবে? হাজারের সঙ্গে 1 যোগ হবে। কিন্তু এখানে দেখো হাজার কিন্তু দেওয়া নেই, তাহলে কি হবে? আমরা 1 বসাবো, আর এই শতক, দশক, এককের ঘরে কি হবে? শূন্য শূন্য শূন্য। বোঝা গেল? পরেরটা দেখো একক, দশক, শতক, এটা কিন্তু তোমরা লিখবে যাতে অঙ্কটা ভুল না যায়। হ্যাঁ, তো দেখো 332
শতক স্থানীয় মান কত? 332। তার মানে এটা তো 500 থেকে কি কম। তাহলে কম হলে কি করতে হয়? আমরা কি হাজারের সঙ্গে 1 যোগ করতে পারি? পারি না। তখন কি করব আমরা? 0 0 0 বসিয়ে দেব। বোঝা গেল? এবারে আমরা চলে আসব 5। তাহলে দেখো এখানে আছে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কিন্তু দেখব শতক স্থানীয় মান। শতক স্থানীয় মান দেখো কত আছে? 235। তাহলে 235টা কি 500 থেকে বড়? না। তাহলে কি হাজারের সঙ্গে 1 যোগ করতে পারবো? পারবো না। তাহলে কি হাজার যেটা আছে সেটা বসবে 2, আর আমরা শতক, দশক, এককে কি বসাবো? 0 বসাবো। 0 0 0। বোঝা গেল? পরেরটাতে আসবো, লিখবো একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো এখানে শতক স্থানীয় মান কত আছে? 561। তাহলে 561টা 500 থেকে তো বড়। তাহলে কি হবে? হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ করব। হাজার স্থানীয় মানে বসে আছে কি 5, 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, আর আমরা শতক, দশক, এককের ঘরে কি বসাবো? 0 0 0। বোঝা গেল? এবারে পরের অঙ্কে আসবো, আমরা লিখব একক, দশক, শতক, হাজার। ঠিক আছে? বারবার তোমরা বুঝবে যখন আমরা হাজারের গুণিতকে নিয়ে যাব, বারবার মাথার মধ্যে তোমরা এই জিনিসটাকে ঢুকিয়ে নাও, তোমরা কিন্তু শতক স্থানীয় মান দেখবে। ঠিক আছে? তো দেখো শতক স্থানীয় মান কত? 325। 325 কিন্তু 500 থেকে কি কম। তাহলে আমরা হাজারের সঙ্গে 1 যোগ করতে পারবো না। হাজারে যেটা বসে আছে সেটা বসলো 4, আর শতক, দশক, এককে কি বসবে? 0 0 0। বোঝা গেছে? পরের অঙ্কে আসবো। তো আমরা লিখবো একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো শতক স্থানীয় মান কত আছে বলো? 671। তার মানে এটা তো 500 থেকে বড়। তাহলে আমরা কি করব? হাজারের সঙ্গে 1 যোগ করব। হাজারে আছে কি 7, 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 8। এইবারে শতক, দশক আর এককে কি হবে? 0 0 0। বোঝা গেল? এবার আমরা চলে আসবো 9-এর ধাপ। কি আছে? আমরা লিখব একক, দশক, শতক, হাজার। ঠিক আছে? তাহলে শতক স্থানীয় মান কত? দেখো এখানে শতক স্থানীয় মান আছে 888। তার মানে এটা তো 500 থেকে বড়। তাহলে কি করব আমরা? হাজারের সঙ্গে মানে হাজারের ঘরে যে সংখ্যাটা আছে তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করলে হয় 9, আর শতক, দশক আর এককের ঘরে কি বসবে? 0 0 0। তাহলে 0 0 0। বোঝা গেল? এবার আমরা চলে আসবো লাস্ট অঙ্কে তোমাদের। তো চলো আমরা লিখবো একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো শতক স্থানীয় মান। তো শতক স্থানীয় মান কত? 968, 968। তাহলে এই 968টা দেখো 500 থেকে কি বড় তো। তাহলে কি হবে? হাজারের সঙ্গে 1 যোগ করতে হবে। হাজারের ঘরে আছে কে? 8, আর 8-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 9, আর শতক, দশক আর এককের ঘরে বসবে কি? 0 0 0। ঠিক আছে? আশা করব তোমাদের এই যে আজকের ক্লাসটা আমি করালাম তোমাদের সবাইয়ের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় তোমরা যদি মনে হয় যে বুঝতে পারোনি, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। আরেকবার বলে রাখছি, যদি তোমাদের এটা অঙ্কগুলো তোমাদের উপকার হয়ে থাকে, সাহায্য হয়ে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর দ্য ক্লাস।